সবে হেলা করোনা ভবে, চিরদিন দুনিয়াতে কেউ রবে না বেঁচে। কথা ঠিক কিনা? মন ভরে ডাকো তারে, সুখেতে রবে কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। কাকে ছাড়া? জোরে বলুন, আরো জোরে বলুন, কাকে ছাড়া? মোহাব্বতের সাথে জবান খুলে একবার আল্লাহকে মায়া করে ডাকি, আল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার একটু উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে আল্লাহ। মন ভরে ডাকো তারে, সুখেতে রবে কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। দার টানো ভাই জবান দিয়া, আরো সেতে ওঠো গিয়া। দার টানো ভাই জবান দিয়া, আরো সেতে ওঠো গিয়া। নূরের পর্দা দাও উঠায়া, নূরের পর্দা দাও উঠায়া, নূরের পর্দা দাও উঠায়া। সেটাই দেখিতে পাবে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়েছিলেন বেলালে হাবশী, উমাইয়ার আযাবে বশী। যতই মারে তাকে ততই প্রভুকে ডাকে, মার খেয়ে আল্লাহকে ভুলে না। আল্লাহু আকবার। দেখে পড়ে বেলালেরই জবান নড়ে, হুশ আসিলে দেখে পড়ে বেলালেরই জবান নড়ে। মুখের কাছে কান লাগিয়ে দেখে, মুখের কাছে কান লাগিয়ে দেখে, মুখের কাছে কান লাগিয়ে দেখে। বেলাল হাবশী জপে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে জবান খুলে মধুর কালেমাটা আরেকবার পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগী। কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে। আসর গেল খেলাই ধুলাই
গো, বেলা ডুবে গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া রাগাইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পড়ে গো, ডাকলি না মাওলা রে, না জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে গোরস্থানে গো, বাঁধবে বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সব দিকেই বৃষ্টি আর বাতাস, জোরে বলুন কথা ঠিক কিনা? এমন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা সকলেই সারাদিন দুনিয়ার বিভিন্ন কাজকর্মে লিপ্ত ছিলাম। কেউ ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলাম, কেউ চাকরি বাকরিতে লিপ্ত ছিলাম, কেউ ক্ষেত খামারের কাজে লিপ্ত ছিলাম, আরো অনেকে অনেক কাজকর্মে লিপ্ত ছিলাম। ভেবেছিলাম বাড়িতে এসে একটু বিশ্রাম করব, কিন্তু দেখা গেল তা নয়। আমরা আখিরাতের কথা স্মরণ করে, যেহেতু মসজিদে আমাদের অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য আজ ইসলাহি মাহফিল। এই মাহফিলে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে চলে আসছি, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নাকি আখিরাতে মুক্তির জন্য? দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নাকি জান্নাত পাওয়ার জন্য? আরো জোরে বলুন, কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। সাথে সাথে আমাদের বাবা মা অন্ধকার কবরে রেখে আসছে, নিজ হাতে মাটি ছড়ায় দিয়ে রেখে আসছি। এই যে কিছুক্ষণ আগে ইসলামী সঙ্গীতটা গাইলাম, হায় বাড়ির পাশে বাঁশবাগানে আমাকে আপনাকে রেখে আসবে, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে নিবে খবর? সেখানে কেউ আছে আমার সাথে যাবে? আমাদের ইতিপূর্বে অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আমাদের অনেক আদরের সন্তান, স্ত্রী, আরো অনেক কেউ ছিল, তারা কেউ কারোর সাথে গেছে? আমরা হয়তো দেখি নাই,
ইতিহাসের এমন কোন পৃষ্ঠায় পাইছেন যে হুজুর অমুক জায়গায় একটা লোক মারা গেছে, তার সন্তান তার বাবারে অনেক ভালোবাসতো, তার বিবি তার স্বামীকে অনেক ভালোবাসতো, যাওয়ার সময় ওই বিবি স্বেচ্ছায় কবরে চলে গেছে, এমন কোন ইতিহাস পাইছেন? যেহেতু অন্ধকার কবরে চলে যেতে হবে, আমাদের বাবা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য মাঝে মাঝে একটু দোয়া করার দরকার আছে কি নাই? যদি দরকার থাকে, আমাদের এই মাহফিল, যেহেতু আমাদের মুহতারাম ইমাম সাহেব এই মাহফিলের আয়োজন করেছেন, এই বছর হয়তো হুজুর উদ্যোগ নিয়ে একটু সবাইকে সাথে নিয়ে মুহাব্বতের সাথে আলোচনা করেছেন, আয়োজন করেছেন। আগামী বছর হুজুর নিজের মুখ দিয়া বলবে না, আপনারা নিজেদের উদ্যোগে মাহফিলটা করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলে বলি আমিন। আমাদের মাহফিল কবুল করো, সকলে বলি আমিন। আমরা হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমাদের সন্তানের জন্য এই মাহফিলটা ধরে রাখতে পারে, আমাদের সন্তানকে তৌফিক দান করিও, সকলে বলি আমিন। এবার হাত নামান। তো যে কথা বলতেছিলাম, সারাদিন দুনিয়ার কাজ করার পরেও আমরা দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে, এখন বিশ্রাম ছেড়ে দিয়ে চলে আসছি মাহফিলে। দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। সেজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আমরা কি পোড়া কপাইল্লা না চান কপাইল্লা? আমরা যে মাহফিলে বসতে পেরেছি, তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আপনাদের সামনে আসার পরে, বসার পর আপনাদের চেহারা দেখেই বুঝতে পারছি আপনারা অনেক খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। যদি খুশি হয়ে থাকি, তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আজকে মাত্র হাদিসটা মুতালা করে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি। ফেরেশতারা পথে ঘাটে ঘুরতে থাকে, ইয়ালতামিসুনা আহলা যিকরি, দেখে যে কোথায় আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই মাহফিল তারা তালাশ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতার নজরে পড়ে যায়, আরে আল্লাহর বান্দারা বেহেশতের বাগানে মসজিদে জিকিরের আয়োজন করছে, কোরআন ও হাদিসের আলোচনার আয়োজন করছে। তখন ফেরেশতারা বলতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা সবাই চলে আসো, আমি একটা বেহেশতের বাগান পাইছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন। যখন মাহফিল শেষ হয়ে যায়, মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহর কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ইয়ালামু, আল্লাহ সবকিছু জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ অমুক এলাকায় অমুক মসজিদে বেহেশতের বাগান, এতক্ষণ পর্যন্ত আমরা সেখানে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও ফেরেশতারা, মাযা ইয়াফআলুন, আমার বান্দা-বান্দীরা সেখানে কি করতেছে? ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মাদুনাকা, রব্বুল আলামিন সেখানে তোমার বান্দারা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, এবং আপনার বরত্ব সেখানে প্রকাশ করতেছে। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, হাল রাউনি, আমার বান্দা বান্দীরা সেখানে বসে তারা আমার বরত্ব প্রকাশ করে, আমার জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আমার বান্দা বান্দীরা কোনোদিন আমাকে দেখেছেন? বলে, আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলি, সেখানে যুবক বৃদ্ধ অনেক মুসল্লি রয়েছে, কেউ কোনোদিন আপনাকে দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, ও ফেরেশতারা, যদি আমার বান্দা বান্দীরা আমাকে দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা বলেন, আল্লাহ
তোমার বান্দা বান্দীরা যদি তোমাকে দেখিত তোমার জন্য আরো পাগল পারা হয়ে যেত, তারা তোমার প্রেমে মগ্ন থাকতো। দুনিয়ার সর্বপ্রকার কাজ কর্ম ছেড়ে দিয়ে তারা সব সময় তোমাকে পাওয়ার আশা করতো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা সেখানে বসে তারা কি থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাআহা, তারা কি জাহান্নাম দেখেছে? বলতেছে, আল্লাহ তারা কেউ কোনোদিন জাহান্নাম দেখে নাই। জাহান্নাম যদি দেখতো তাহলে কোনোদিন অন্যায় অপরাধ করতো না, পাপ কাজ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জন্য সেখানে বসে আছে, তারা কি চায়? রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তারা সকলে সেখানে বসে একমাত্র জান্নাতের আশায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা কখনো জান্নাত দেখেছেন? বলতেছেন, না আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলে তারা কেউ কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দা বান্দীরা জান্নাত দেখিত তাহলে কি অবস্থা হইতো? বলতেছেন, আল্লাহ যদি তারা জান্নাত দেখতো দুনিয়ার আরাম আয়েশ তারা কখনো তালাশ করতো না। তারা জান্নাতের প্রতি অনেক মুহাব্বত লাগাইয়া, জান্নাতের প্রতি আসক্ত হইয়া, জান্নাতের লোভে তারা বেশি বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাশহিদু, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। তোমাদের সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দা বান্দীরা আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, তারপরেও তারা এতক্ষণ পর্যন্ত এই মাহফিলে ছিল। তোমাদের সাক্ষী রেখে বলতেছি, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছিল আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জয় বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আজকের মাহফিলকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কত বড় কথা! সেই জন্যই বলেছিলাম এখানে আসতে পারাটা এটা হলো চাঁদ কোপাল্লা, চান কোপাল্লা। যারা চান কোপাল্লা তারাই আসতে পারছে, আর যারা পোড়া কোপাল্লা তারা আসতে পারে। যাই হোক, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সময় সংক্ষিপ্ত। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, এই ছোট বাচ্চাদেরকে আমরা মেহেরবানি করে ফাঁকে ফাঁকে একটু বসাই দেই, আমরা তো বের করে দেই, ওরা যেন এই যে ওরা আওয়াজ করে, আওয়াজের কারণে একটু কষ্ট হয়ে যায় আলোচনা করতে। ওদেরকে সামনের দিকে টাইনে নিয়ে আসেন মেহেরবানি করে, ওদের সামনের দিকে টাইনে নিয়ে আসেন, ওরা যেন কথা না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমি সূরাতুল মুদ্দাসসির থেকে 40, 41, 42, 43, 44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদ থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ও আমার মা বোনেরা, আমরা তো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, টিকটক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। জোরে বলুন কথা ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আজকের আলোচনা হইতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অত্যন্ত চমৎকার আয়োজন। মেহেরবানি করে আপনারা যে যেখানে আছেন, যেদিক দিয়ে সাউন্ডটা ভালো শোনা যায়, যদি জানালা খুললে সাউন্ডটা ভালো শোনা যায়, দরজা খুললে সাউন্ডটা ভালো শোনা যায়, ছাদে আসলে যদি সাউন্ডটা ভালো শোনা যায়, আপনারা সেখানে বসে একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। এতে লাভ হবে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি আলোচনা শোনার কারণে তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবো। ভাইদেরকে, বাবাদেরকে আপনারা মসজিদে পাঠিয়ে দেন, আর নিজেরা যার যার অবস্থানে থেকে মোবাইল অফ করে দিয়ে কান দুইটা খাড়া রেখে
আলোচনাগুলো ইখলাসের সাথে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কার কাজ করার জন্য? এখন আমরা কি আল্লাহর কাজ করতেছি না দুনিয়ার কাজ করতেছি? আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা মারা যাব। কি বলেন? আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা মারা যাব। এই যে हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो, देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो। गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो, गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। मुसाफिर हर को जबाशद चुमने रायदनी दराद, मुसाफिर हर को जबाशद चुमने रायदनी दराद। चुबुलबुल दर कब से बाशद वतने रायदनी दराद, चुबुलबुल दर कब से बाशद वतने रायदनी दराद। क्या समन लाया मुसाफिर सफर तेरे है बाईद, रंज के दरियाओं में किश्ती मौजतों पर है मजीद, रंज के दरियाओं में किश्ती रंजतों पर है मजीद। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बला खाना शान शौकत क्या हुई, वो खजीना बला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাদের পানাম নগরী, সোনারগাঁ পানাম নগরী, সেখানে ঈশাখার যে ভবনগুলো আছে ওখানে গিয়া দেখবেন ঈশাখা কি সুন্দর করে ভবন নির্মাণ করেছিল। শত শত বছর আগের ভবন। এই ভবনের আস্তরগুলো ভেসে গেছে, দরজা জানালার পাটগুলো ভাইয়ে গেছে। কোথায় ঈশাখা আর কোথায় তার সন্তান, কোনো অস্তিত্ব নেই তাদের। কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কে রানী, কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কে রানী, কুজা ফিরআউন কুজা হামান কুজা তখতে সুলাইমানি, কুজা ফিরআউন কুজা হামান কুজা তখতে সুলাইমানি। মাটির দেশের মানুষ আমি, মাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। উজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বলেন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও। অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা থুয়া নাও, বলেন অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা থুয়া নাও। এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে, বলেন এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম বলে, কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম বলে। এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার
খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটি চাও, বলেন নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটি চাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম নাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম নাও। জোয়ারটা আস্তে আস্তে বাটা ধরছে না, এখন আর আগের মতো চোখে দেখে না, আগের মতো খাবার রুচি নাই, আগের মতো আর চলাফেরা নাই। আগে বিশাল বড় বড় গাড়ি নিজে মাথায় লইয়া হাঁটতে পারতো, এখন লাঠি নিয়ে একটু বাজারে যায় তাও কত জায়গায় জিরাতে হয়। হায় নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি যাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম না। জোয়ার ভাটাই ধরছে, বারবার মসজিদে দোয়া হইতেছে, হুজুর বাবার জন্য দোয়া করেন, হসপিটাল ভর্তি, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আইসিইউতে আছে, এনআইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, হুজুর একটু দোয়া করেন। মুসল্লিরা কত ভাবে দোয়া করতেছে, সন্তানেরা কান্নাকাটি করতেছে। হঠাৎ করে আরেক জুমায় খবর আসলো, হুজুর বাবার জন্য যে দোয়া চাইছিলাম বাবাই তো মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, কার জন্য এত কিছু করতেছে, কি জন্য এত কিছু করতেছে? দুনিয়ার সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে। যে কথা বলতেছে, সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরাতুল মুদাসসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর তরজমা পড়ে হাদিস থেকে কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে আখেরি মোনাজাত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতে যখন জান্নাতীরা বসবে, বসার পরে তারা গোল টেবিল নিয়ে বসবে, বসার পরে দেখবে যে জান্নাত এবং জাহান্নাম, তাকায় দেখবে যে আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবর, আমাদের বাবা মা অনেককেই জান্নাতে দেখা যাইতেছে। তখন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিম সম্পর্কে জিজ্ঞেস করবে, গুনাহগারদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কোন কারণে জাহান্নামী হয়েছো, তোমরা কোন কারণে জাহান্নামী হয়ে গেছো? পরিপূর্ণ ঠিকানা পড়ে দেখবে, আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, আমার নামের দিকে তাকাইলে দেখা যায় আমার নামটাও মুসলমানের নাম। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় সংক্ষিপ্ত। আমার নাম মুসলমানের নাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি মুসলিম জাতি, আমার বাবাও মুসলমান ছিল, আমিও মুসলমান ছিলাম, কিন্তু কি কারণে আমি জাহান্নাম হয়ে গেলাম? মাসালাকাকুম ফি সাকর, কি কারণে তোমাদেরকে জাহান্নামী হতে হয়েছে? তারা বলতে থাকবে জাহান্নামী হওয়ার পেছনে আমার বড় বড় চারটা অপরাধ ছিল, চারটা অপরাধ ছিল আমার বিরুদ্ধে, চারটা অপরাধের কারণে চারটা মামলা হয়ে গেছে। কয়টা মামলা হয়েছে? আরো জোরে বলুন। চারটা মামলা হয়ে গেছে। মুসলমান ছিলাম ঠিক, আমার বাবা মুসলমান ছিলেন, আমি নিজেও মুসলমান, আমার নাম মুসলমানের নাম, আমার সবকিছু ইসলামের সাথে সংযুক্ত হওয়ার পরেও জাহান্নামী হয়ে গেলাম। এই জাহান্নামী হওয়ার কারণ হলো আমার আপনার জন্য চারটা মামলা হয়ে গেছে। এক নম্বর মামলা হলো লামদাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমি মুসলমান ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। দুনিয়াতে আমি মুসলমান ছিলাম কিন্তু কি ছিলাম না? নামাজি ছিলাম না। মুসলমান ছিলাম কিন্তু নামাজ আদায় করি নাই। সমাজে নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজের সংখ্যা বেশি? বেনামাজের সংখ্যা বেশি। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করলে বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলতেছেন যে আমার উম্মত
আমার উম্মতের 73টা দল হবে, 73টা কাতার হবে, 73টা দল হবে। 73 দল থেকে মাত্র একটা দল জান্নাতি, আর বাকি 72 দল কি হবে? জাহান্নামী হয়ে যাবে। তাহলে জাহান্নামীর সংখ্যা বেশি নাকি জান্নাতের সংখ্যা বেশি? জোরে বলো। জাহান্নামীর সংখ্যা কত বেশি, কত বেশি জাহান্নামীর সংখ্যা। 73টা কাতারের মধ্য থেকে একটা কাতার মাত্র জান্নাতি হবে, আর বাকি 72টা কাতার জাহান্নামী হয়ে যাবে। এটা আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় মসজিদে মুসল্লির সংখ্যা বেশি না কম? ওয়াজ মাহফিল দিলে সেখানে শ্রোতাদের সংখ্যা বেশি না কম?